আত্মহত্যার চিন্তা আসা এটা কিন্তু খুব সিরিয়াস একটা ইস্যু। এটাকে খুব লাইটলি নেবার কিছু নেই। কেউ যখন এরকম সুইসাইডাল চিন্তা নিয়ে লেখে, সবাই বলে যে একটু নামাজে মনোযোগ দেন, একটু ঘুরে আসেন, আরে জীবন তো একটাই, হ্যাঁ জীবন নিয়ে তো হতাশ হওয়ার কি আছে, আরেকজনকে দেখেন বোঝেন। কিন্তু আসলে ওই মানুষটা ওই স্টেটেই হয়তো সে সময় থাকে না। এটাকে একটা রোগ, একটা অসুখ হিসেবেই দেখতে হবে। আমরা ডায়াবেটিস হলে তো বলবো না যে ঠিক আছে ডাক্তার দেখাতে হবে না, এমনি এমনি ভালো হয়ে যাবে। একজন ডক্টর আর আরেকজন মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যার খবর আমরা পেয়েছি আর কি। বলা হয় যে হচ্ছে যে অন্য অন্য জায়গার চাইতে মেডিকেল কলেজ সমূহে এটার প্রিভ্যালেন্স হয়তো রিলেটিভলি কিছুটা বেশি আর কি। এর বাইরেও বিশেষ করে কারোর মধ্যে যদি আত্মহত্যা প্রবণতা তৈরি হয়, সে যদি নিজে থেকে এরকম বুঝতে পারে তার এরকম চিন্তা আসছে, তাহলে তার কি করণীয় সে সময়? আত্মহত্যার চিন্তা আসা এটা কিন্তু খুব সিরিয়াস একটা ইস্যু। এটাকে খুব লাইটলি নেবার কিছু নেই। আপনি যদি ফেসবুকের বিভিন্ন পোস্টের কমেন্ট পড়েন, তাহলে দেখবেন কেউ যখন এরকম সুইসাইডাল চিন্তা নিয়ে লেখে, সবাই বলে যে একটু নামাজে মনোযোগ দেন, হ্যাঁ একটু ঘুরে আসেন, আরে জীবন তো একটাই, হ্যাঁ জীবন নিয়ে তো হতাশ হওয়ার কি আছে, আরেকজনকে দেখেন বোঝেন। কিন্তু আসলে ওই মানুষটা ওই স্টেটেই হয়তো সে সময় থাকে না। যে কিনা একটা সুইসাইডাল চিন্তা করছে, একটা আমাদের সবার কাছে আমাদের জীবন কিন্তু অত্যন্ত প্রিয়। আমরা কেউ চাই না মরে যেতে, নাকি? আমাদের এই যে এত কিছু আমরা করছি কেন? আর একটু ভালোভাবে বাঁচার জন্য, চাকরি করি বাকরি করি যাই করি একটু ভালোভাবে বাঁচার জন্য। কেউ কি মরে যেতে চায়? তাহলে একটা মানুষের মাথায় কখন মরে যাওয়ার চিন্তা আসতে পারে? তো এটাকে অবশ্যই সিরিয়াসলি নিতে হবে। এটা একটা মেন্টাল ইস্যু, একটা মেন্টাল ডিসঅর্ডার ডেফিনেটলি। এটাকে একটা রোগ, একটা অসুখ হিসেবেই দেখতে হবে। এবং অবশ্যই আমরা যে কোনো অসুখ, আমরা ডায়াবেটিস হলে তো বলবো না যে ঠিক আছে ডাক্তার দেখাতে হবে না, এমনি এমনি ভালো হয়ে যাবে। ঠিক সেরকম এটাকেও আমরা কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে। একজন প্রফেশনাল সাইকিয়াট্রিস্টের কাছে অবশ্যই যেতে হবে। ওকে, এক্স্যাক্টলি। আমার মনে হচ্ছে বেশ ভালো একটা গাইডলাইন পাওয়া গেছে।